নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতে সুস্থ থাকবেন এবং সফলতাও আসবে প্রায় সর্বক্ষেত্রে, কিন্তু গুপ্ত শত্রুতা এবং অকারণ অর্থ ব্যয়ের কারণে বিচলিত হতে পারেন। অবশ্য আগামী 17 সেপ্টেম্বর 2025 থেকে সুস্থ এবং হাসি খুশি জীবনযাপন করবেন বলেই আশা করি। সেই সঙ্গে আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। 9 সেপ্টেম্বর 2025 পর্যন্ত নানাভাবে আর্থিক উন্নতি এবং সঞ্চয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে খোলা থাকবে আয়ের পথ, কিন্তু 10 সেপ্টেম্বর থেকে হঠাৎই নানা রকম অর্থ ব্যয় হতে পারে, আর এই অর্থ ব্যয় ঘটবে শখ আহ্লাদের কারণে। ভ্রাতা ভগ্নির সঙ্গে অর্থাৎ ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকলেও মাঝে মধ্যেই কিছু বিতর্ক উৎপন্ন হতে পারে, অর্থাৎ মতবিরোধ দেখা দিতে পারে। কিছু জাতক জাতিকা নিজের মায়ের বা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন, আবার কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক মানে সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আরেকটা কথা, একটা ভালো সুখবর আছে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে যদি কোনো তৃতীয় ব্যক্তির উদয় ঘটে থাকে, যদি আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে থাকে, তাহলে এই মাসে সে হয়তো নিজেই সরে যেতে পারে। তবে ভাগ্যে আছে ভেবে থাকলে হবে না, একটু চেষ্টা করতে হবে। কিছু বিদ্যার্থী মনোনিবেশে অর্থাৎ বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, এর প্রতিকার বলছি, একটু অপেক্ষা করুন। অবশ্য কিছু বিদ্যার্থীর জীবনে নতুন প্রেম আসবার জন্যেও অনেক সময় মনোনিবেশে অর্থাৎ বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে। বাণিজ্যে নানা উন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী, শিল্পী, আইনজ্ঞ, শিক্ষক শিক্ষিকা, অভিনয় জগতের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। বিশেষ করে 17 সেপ্টেম্বরের পর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে কিছু জাতক জাতিকার নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও প্রবল। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। অনেক সময় অধৈর্য হয়ে যায় কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কমেন্ট বক্সে যারা লিখেন, যদি উত্তর দেওয়ার মতো নয় উত্তর দিই, নাহলে লাইক দিয়ে ছেড়ে দিই। আর হোয়াটসঅ্যাপে তো অনেকে অনেক কিছুই লেখেন। যাই হোক, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই বলেন 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর হঠাৎ কোথায় হারিয়ে গেলেন, পেলাম না, আজকে হঠাৎ পেয়ে আপনাকে ফোন করছি, কি ব্যাপার। আসলে বন্ধু, আমি প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। আপনি দেখেননি, এটা আমার দুর্ভাগ্য। আপনি যদি পুরো ভিডিওটা দেখতেন, যদি লাইক করতেন, তাহলে অবশ্যই সেকেন্ড টাইম আপনার কাছে পৌঁছে যেত। আমার দুর্ভাগ্য যে আপনি হয়তো আপনার ভালো লাগেনি, আপনি লাইক করেননি, শেয়ার করেননি, কোনো রকম কমেন্ট করেননি, যার জন্যেই ইউটিউব কোম্পানি মনে করেছে আপনার কাছে আনফর্চুনেটলি ভিডিওটা চলে গেছিল, কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না। তাই জন্যই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি, আজকে হঠাৎ করে পৌঁছে গেছে। যাই হোক, যখন পৌঁছে গেছে তখন দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর বেল আইকনটা বাজাবার পর যদি আপনার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। বন্ধু, আমার গ্যালারিতে পৌঁছে গেলে আপনি 1400-এর বেশি ভিডিও দেখতে পাবেন। সেখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। কি নেই এখানে? আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, নানা রকম গৃহ সমস্যা, প্রেমের সমস্যা, বাণিজ্যে বাধা, কর্মে বাধা, প্রমোশনে বাধা, আর্থিক অবনতি, আরও অনেক কিছু। কি বলবো, স্বামী স্ত্রীর অশান্তি, প্রেমিক প্রেমিকার মাঝে যত বলবে ভিডিওটা বড় হয়ে যাবে। বন্ধু, আপনি স্ক্রল করে দেখে নিতে পারেন। আর যদি মনে হয় আপনি বুঝতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি আমাকে কল করুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। সময়টা খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে। জ্যোতিষীর কাছে যাবেন, পয়সা নেই, অথবা সময় নেই, জ্যোতিষীর কাছে যেতে পারছেন না,
আমি বলে দেবো কি করলে আপনার এই সময়টা ভালো হবে, কেন খারাপ যাচ্ছে, এটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে। যাই হোক, বেশি বলে লাভ নেই, এটা বড় হয়ে যাবে। তাই মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করেই তারপরেই বলেছি। তাই এইগুলো পাওয়ার জন্য চেষ্টা করুন। এই ঘটনা আপনার জীবনে ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, 1 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। অকারণ অর্থব্যয় অথবা কোনো কিছু কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন। সেই সঙ্গে নিশ্চিত প্রাপ্তিতেও বাধা আসতে পারে। এবং এ মাসের 26, 27 এবং 28 সেপ্টেম্বর 2025 একটু সতর্ক থাকবেন। বাইরে গিয়ে, বেড়াতে গিয়ে, কোনো কিছু কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন, অথবা কোনো কারণবশত আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাই একটু সতর্ক থাকবেন। পয়সা করে খরচ করবেন। বাইরে গিয়ে যদি বেড়াতে গিয়ে থাকেন, তাহলে অর্থ যে ক্ষয় করবেন, পয়সা করে খরচ করবেন, একটু বুঝে শুনে খরচ করবেন। কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 14, 15 এবং 16 সেপ্টেম্বর 2025 সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন। মনে মনে চিন্তা করবেন যে এইখানে, এই স্থানে এই কথাটা বলা উচিত হবে তো, এই কাজটা করা উচিত হবে তো। কারণ এই দিনগুলিতে অর্থাৎ কন্যা রাশির ভাইয়েরা, জাতকেরা 14, 15 এবং 16 সেপ্টেম্বর 2025 ভরা সভায় অপমানিত হতে পারেন। আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তাই কিছু বলবার আগে, কিছু কাজ করবার আগে একটু মনে মনে ভেবে নেবেন, এই কাজটা এইখানে করা উচিত হবে কিনা, এই কথাটা এই মুহূর্তে বলা উচিত হবে কিনা। অবশ্য এ মাসে 4টি দিন অর্থাৎ 17, 18, 24 এবং 25 সেপ্টেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন 17 সেপ্টেম্বর 2025 আপনার আটকে থাকা কোনো কাজ করতে পারেন, বিশেষ পুজো পাঠ ইত্যাদি সম্পন্ন করতে পারেন, দীক্ষা গ্রহণ, দীক্ষাদান ইত্যাদি করতে পারেন। 25 সেপ্টেম্বর সাধারণ পুজো পাঠ সম্পন্ন করতে পারেন। 18 এবং 24 সেপ্টেম্বর শুভক্ষণে অর্থাৎ আপনার রাশি অনুযায়ী আপনার নিজের শুভক্ষণে নানা কাজ করতে পারেন। যেমন বিশেষ পূজা পাঠ, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, শান্তি স্বাস্থ্যায়ন, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, সম্পত্তি ক্রয় বিক্রয়, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, কুমারী নাসিকা ভেদন অর্থাৎ কুমারী কন্যার নাক অথবা কান ফুটো করে সেখানে নাকের নাকছাবি বা কানের দুল পরাতে পারেন। শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ধান্য মর্দন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে মনে রাখবেন, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটি জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন। আমি আপনাকে বলে দেবো কি কাজ করবেন এবং কখন, কোন সময় করলে আপনি সত্যি সফল হবেন। এতে কোনো সন্দেহ নেই যে আপনি অসফল হবেন, না, আপনি সফলই হবেন। কেননা সকলের জন্য শুভ সময় এক হয় না। তাই এটা জেনে নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আরেকটা কথা, ওয়েবসাইটের একটা আইডি দেওয়া রয়েছে www.siddhapurush.devdutt.com। সেখানে গিয়ে আপনি সার্চ করে এই যে বক্তব্যগুলো এবং আরও অনেক কিছু লিখিত আকারে পেয়ে যাবেন। যদি মনে হয় আপনি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে লিখিত আকারে অনেক কিছু জানতে পারবেন। এবার বলবো নিঃশুল্ক প্রতিকার। কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে, কালো নয়, মনে রাখবেন কালো নয়, সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন।
যদি আপনার কাছে পায়রা না থাকে, যদি আপনি পায়রা না পোষেন, কারণ পায়রা পুষলে নানা রকমভাবে নোংরা করে, একটা অস্বস্তিকর ব্যাপার, তাহলে কি করবেন, আপনি পাথরের বা চীনামাটির সাদা রঙের পায়রা, সাদা পায়রা একজোড়া নিয়ে আসুন এবং দুটোকে মুখোমুখি বসিয়ে তাদের সামনে দুটি পাত্র রাখুন। একটি পাত্রে সামান্য গম দিন, একটি পাত্রে সামান্য জল দিন। মনে মনে চিন্তা করুন যে ওই পায়রাগুলো আপনার দেয়া ভাঙা গম এবং জল খাচ্ছে। এটা প্রতিদিন পাল্টে দেবেন। দেখবেন ক্রমশ আপনার সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। জীবদ্দশায় আপনার কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না। বন্ধু, এই সমস্ত প্রতিকার আপনি কোনো বইতে লেখা পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে জানা নেই। তার কারণ এগুলি আমার সম্পূর্ণ স্বপ্নে পাওয়া টোটকা। এগুলো করে দেখতে পারেন। আমার দীক্ষিত শিষ্য ভক্তরা এগুলো করে দেখেছে এবং বহু পরীক্ষিত, অনেকেই ভালো ফল পেয়েছে। আপনিও করে দেখুন না, কি আছে, সামান্য পয়সার তো খরচ, পাথর কবচ তো কিনতে হচ্ছে না। এটা করে দেখুন, আমি বলছি আপনার আর্থিক সমস্যা দূর হবে। কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ। শুভ রং সাদা এবং হলুদ। শুভ দিন শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। শুভ সংখ্যা 2 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আজ দেখবেন আপনার সময়টা ক্রমশ ভালো হয়ে উঠছে। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় যদি মাকে তুষ্ট করতে পারেন, তাহলে দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে, সমস্ত বাধা বিড়ম্বনা দূর হচ্ছে এবং সর্বক্ষেত্রে সফল হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই পুজো পদ্ধতি জানবার জন্যে সাক্ষাতে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, সাক্ষাতে বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।